অনুষ্ঠানে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবং আমার সামনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ, জুলাই শহীদ পরিবারের যে অবদান, সেই অবদানকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার জন্য আজকের এই আয়োজন। এটি একটি সার্বজনীন রাষ্ট্রীয় অনুষ্ঠান। এখানে রাজনৈতিক বিতর্কের কোনো অবকাশ নেই। জুলাই গণ অভ্যুত্থানে আমরা সবাই একতাবদ্ধ হয়ে রাজপথে নেমে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন ঘটিয়েছি। এটি বাস্তব যে শেখ হাসিনার পতনের পরে আমাদের রাজনৈতিক মত এবং পথ ভিন্ন হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচন আয়োজন করেছিল, সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি সরকারি দল যারা জনগণের সেবায় কাজ করছে এবং গণতান্ত্রিক যে অগ্রযাত্রা সেটির সৌন্দর্য বৃদ্ধিকরণের লক্ষ্যে বিরোধী দল তারাও বাংলাদেশের জনগণের কল্যাণে কাজ করছে। আজকের এই অনুষ্ঠানের শুরুতে যে ধরনের মতপার্থক্য পরিলক্ষিত হয়েছে, আমি মুক্তিযুদ্ধ বিষয়ক মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জানাই যে তিনি দুঃখ প্রকাশ করেছেন। অর্থাৎ গণ অভ্যুত্থানের পরে এই যে দুঃখ প্রকাশের সংস্কৃতি এবং যে অনুযোগ অভিযোগ ছিল আমাদের সংক্ষুব্ধ পক্ষের থেকে, সেটি তিনি সমাধান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন এবং ইতিপূর্বে আমরা কখনোই এই ধরনের সংস্কৃতি আমরা পরিলক্ষিত করি নাই। আজকে আমাদের মাননীয় মন্ত্রী যে নজির স্থাপন করলেন, আমরা মানুষ আমাদের কাজ করতে গেলে ভুল হবে এবং সেই ভুলগুলো যদি আমরা শুধরিয়ে নিতে পারি, সেটি আমাদের সরকারের এবং আমাদের এখানে যারা বিরোধী দলে আছেন আমাদের সবার সার্থকতা। আমাদের জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের অনেক রাগ, ক্ষোভ, অভিমান আছে এবং অনেক সময় তারা সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়ে থাকেন এবং এর ন্যায্যতাও আছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের অনেকের অনেক বেশি প্রত্যাশা ছিল, হয়তো তার পুরোটা পূরণ করা সম্ভবপর হয়নি এবং বর্তমানে বিএনপি সরকার ক্ষমতায় রয়েছে, আপনাদের অনেকের অনেক প্রত্যাশা রয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছেন এবং আপনারা যদি জুলাই যোদ্ধারা, জুলাই শহীদ পরিবার, এদেশের জনগণ বিএনপি সরকারের পাশে থাকেন, ইনশাল্লাহ জুলাই শহীদ পরিবার, জুলাই যোদ্ধাদের, এমনকি আমাদের বিরোধী দলের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ইনশাল্লাহ বাস্তবায়ন করতে পারবেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।